বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ এডুকেট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বিজ্ঞান উৎসব ২০২৪ এর ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন আমাদের সাথে, সকলকেই জানাচ্ছি আমাদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বিজ্ঞান উৎসব ২০২৪ ইভেন্টে আমাদের সহযোগিতা করেছে মুক্ত পাঠাগার, যারা আমাদের এবারের ইভেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে। এছাড়াও আমাদের গিফট স্পন্সর হিসেবে আমাদের সাথে ছিল ব্যাঙের ছাতার বিজ্ঞান, এবং আমাদের ম্যাগাজিন পার্টনার হিসেবে আমাদের সাথে ছিল সমান্তরাল ম্যাগাজিন। আমাদের এবারের ইভেন্টের ৮টি এক্সাম সেগমেন্ট ও ২টি সাবমিশন বেসড সেগমেন্ট ছিল। তোমাদের মতো প্রতিযোগীরাই আমাদের সবথেকে বেশি সহযোগিতা করেছে আমাদের এই প্রতিযোগিতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনে নিব। শুরুতেই আমি সকাল রায়, উপদেষ্টা বাংলাদেশ এডুকেট অ্যাসোসিয়েশন, তাকে বিনীতভাবে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। হ্যালো, তোমাদের সবাইকে শুভেচ্ছা। প্রোগ্রামটা দেখে খুবই ভালো লাগছে। আর যেহেতু এত কিছু মানে অনেকগুলা ইভেন্ট, অনেকগুলা সেগমেন্ট, আমি আগেও সবসময় যেটা বলছি যে আমি যখন তোমাদের বয়সে ছিলাম তখন আমি কখনো চিন্তাও করি নাই। সবসময় সব প্রোগ্রামে আমি এটাই বলি, কারণ এটা আসলে সত্যি কথা। তোমরা তোমাদের এই বয়সে যেগুলো অর্গানাইজ করতেছো, এতগুলা জিনিস যেগুলা করতেছো জাস্ট ফর বাংলাদেশ, বাংলাদেশ স্টুডেন্টের জন্য, সায়েন্স ম্যাথমেটিক্স এইগুলা যাতে প্রমোট করা যায় সেগুলোর জন্য, এটা আনবিলিভেবল। তো আমার যেটা মনে হয় আমি হাইয়েস্ট যেটা করতে পারি সেটা হচ্ছে তোমাদের উৎসাহ দিতে পারি। যদিও অ্যাডভাইজার ঠিক আছে, বাট উপদেশ দেওয়াটা আসলে সাজে না। আসলে তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, সেটা হচ্ছে মূল জিনিস। আর বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে যে আমরা ভলেন্টারি ওয়ার্ককে খুব বেশি একটা অ্যাপ্রিসিয়েট করতে পারি না। এটা আরো অনেক দেশে অ্যাপ্রিসিয়েট করা হয়। যারা পার্টিসিপেট করতেছে তাদের জন্য বলতেছি, আবার যারা তোমরা অর্গানাইজ করছো তাদের জন্য বলতেছি। তোমরা দেখবা যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এই জিনিসটা অনেক দেশে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়, কারণ মানুষ যাতে অন্য মানুষের জন্য কাজ করে। আমাদের দেশে এটা এত বেশি অ্যাপ্রিসিয়েটেড না। ইভেন আস্তে আস্তে হয়তো কিছু কিছু হচ্ছিল বা সামনে হয়তো হবে, এত বেশি পরিমাণে না যেটা অন্যান্য অনেক দেশে হয়। আহ মানুষ এখানে ভলেন্টারি ওয়ার্ক করে, এটার নামটা আমরা বাংলা একটা সুন্দর কথা আছে, আহ ঘরের খেয়ে বনের মোস্তারান। তো এটা থেকে খুব ভালো করেই বোঝা যায় যে আমরা ভলেন্টারি ওয়ার্ক গুলাকে কিভাবে দেখি। এর বিষয়ে আর কিছু বলার দরকার নেই, কারণ ভাষাই আসলে অনেক কিছুকে রিপ্রেজেন্ট করে। তো যাই হোক, আজকে সাথে আরো অনেক অতিথিরা আছে, তারাও অনেক কিছু বলবে। আমার খুব বেশি কিছু বলার নাই, আমার শুধু আকাঙ্ক্ষা থাকবে যে তোমরা সারা বাংলাদেশের সব মানুষের জন্য এবং সেই সূত্রে সারা বিশ্বের সবার জন্যই যাতে বিজ্ঞান গণিত এগুলোর মাধ্যমে ভালো মানুষ হয়ে ওঠা যায়, সেটার লক্ষ্যে প্রচারণা চালায় যাও, সেটার লক্ষ্যে কাজ চালায় যাও। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব ক্ষুদ্র মানুষ হিসেবে তোমাদেরকে সহায়তা করতে এবং সাথে থাকতে আর কি। আর যারা পার্টিসিপেট করছো তাদের অনেক ধন্যবাদ, তাদের আসলে অনেক ধন্যবাদ, এবং এই থ্রুতে তাদের অভিভাবকদের অনেক ধন্যবাদ। কারণ যেহেতু ওই যে বললাম যে বাংলাদেশে আসলে এটার খুব বেশি অ্যাপ্রিসিয়েশন নাই, যে একটা ছেলে অলিম্পিয়াডে অংশগ্রহণ করতেছে, ট্যালেন্ট হান্টে অংশগ্রহণ করতেছে, এটাকে আমরা খুব বেশি কিন্তু আসলে অ্যাপ্রিসিয়েট করি না। ওই বাংলাদেশে সাকিব আল হাসান, মাশরাফি, তামিম ইকবাল এরকম একজন দুইজনই হয়, বাকিদেরকে আমরা হয়তো সবাই চিনিও না। কিন্তু অনেক ছেলে মেয়ে আছে যারা ক্রিকেট খেলতে পছন্দ করে, গান গাইতে পছন্দ করে। তো ওইখানে গেলে আসলে অভিভাবক সেটা অ্যালাও করে না। এত ক্রিকেট খেলে কি হবে, এত অঙ্ক অলিম্পিয়াড করে কি হবে, এই টাইপের কথাবার্তা কিন্তু আমরা শুনি। তার মধ্যে থেকেও যারা আছে, যারা চেষ্টা করে এবং গার্জিয়ানরা এটাকে সাপোর্ট করে, বুঝে যে আসলে শুধুমাত্র বই পড়লেই হয় না, শুধুমাত্র একটা জিনিস করলেই হয় না, একটা ভালো মানুষ হইতে হলে সব দিকে অ্যাটলিস্ট জানাশোনা থাকতে হয়। নাইলে দেখা যায় যে আমি একটা বিষয় খুব ভালো জানলাম, আমি ক্রিকেট পছন্দ করি, আমি দেখা যায় ফুটবলারদের গুনলামই না। সো আমি কিন্তু বৈষম্য নিজের জায়গা থেকে শুরু করে দিব। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে সব দিকে অ্যাটলিস্ট জানতে হয় যে ঘটনা কি ঘটতেছে, আমরা সবসময় সবগুলা জেনে পারি না। তো এইটা হচ্ছে, বা আমি অভিভাবকদেরকে রিকোয়েস্ট করব যে বাচ্চাদেরকে একটু বিভিন্ন জিনিসে অংশগ্রহণ করতে দেন। সবকিছুতে নাম্বার লাগবে না, সবকিছুতে সে নাম্বারও পাবে না, কিন্তু সে ভালো মানুষ হয়ে অন্তত গড়ে ওঠার পথে এক ধাপ আগায় যাবে। অ্যাটলিস্ট জানবে যে বিভিন্ন রকমের মানুষ আছে, সারা দেশে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস চলে, বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন ভালো খারাপ সবকিছু মিলিয়ে কাজ করে। ওইটা একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হবে, যেটা কোনো বই হয়তো তাকে দিতে পারবে না।
চ্যাপ্টার মুখস্থ করে ওটা থেকে করা পসিবল না। তো যাই হোক, আমাদের দেশের এডুকেশন সিস্টেমও এটা থেকে এখনো অনেক 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 দূরে। আমি সরাসরি কাজ করেছি যতটুকু পারি, সেটা থেকেই বলবো যে আমাদের এখনো অনেক কিছু শেখার আছে সারা বিশ্বের অনেক দেশ থেকে। যে ভলেন্টারি ওয়ার্ক বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কিভাবে মেইন স্ট্রিম এডুকেশনের সাথে মার্চ করা যায়, যাতে কষ্ট করে বলতে না হয় যে কেন একটা ছেলে এই ব্যাপারে জানে না, একটা মেয়ে এই ব্যাপারে জানে না। এগুলো যেন আমরা ডিরেক্টলি পাঠ্যক্রমে বা অ্যাসেসমেন্টের মধ্যেই আনতে পারি। এই চেষ্টা আমাদের চলবে, সবাই মিলে চেষ্টা করতে হবে, এটা একা একা পসিবল না। তো এখানে একটা বড়, সবাইকে দেখা যাচ্ছে, তোমরা আরো অনেকে কথাবার্তা বলবা, তোমরা বা আপনারা যারা আছো। তো এরকম উদ্যোগগুলো আরো বেশি যদি প্রমোট করা হয়, আরো বেশি যদি আমরা চেষ্টা করি, সবাই মিলে আমরা বাংলাদেশটাকে বদলাইতে পারবো। একা একা পসিবল না। তো এইটুকুই আর কি, সবাই একসাথে থাকি, কারোর প্রতি বৈষম্য না করি, সবাই তাহলে ভালো থাকবো। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ সকালদা আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে আমি ইয়াসিন আরাফাত অভি, উপদেষ্টা বাংলাদেশ এডুকেট অ্যাসোসিয়েশন, তাকে বিনীতভাবে অনুরোধ করছি আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ জানাই এবং আসসালামু আলাইকুম সবাইকে যারা আজকে লাইভটা দেখতেছেন। প্রথমেই বলি, বাংলাদেশ এডুকেটের সাথে অনেকদিন ধরে কাজ করতেছি আমরা। উপদেশ দেওয়ার মতন তেমন অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও দিচ্ছি যতটুকু সম্ভব হয়। অ্যান্ড প্রথমেই বলে নিচ্ছি, যত পার্টিসিপেন্টরা এখানে পার্টিসিপেট করেছেন তাদের উদ্দেশ্যে, পার্টিসিপেট যত তোমরা করতে পারবা ততটাই ভালো তোমাদের জন্য। কারণ আমাদের দেশে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমরা যাই কিছু করি না কেন, ওখান থেকে আমরা খুবই কম অ্যাপ্রিসিয়েট পাই। সো যত তুমি ট্রাই করবা, যত তুমি হচ্ছে পার্টিসিপেট করবা, তত আমরা শিখতে পারবো। আর আমরা সব বাঙালি এবং হচ্ছে যত নিউ কামার্স, অর্থাৎ হচ্ছে ইয়াং জেনারেশন আছে, তারা সবাই উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি যে যে কোনো কিছু করো না কেন, তার মধ্যে শিখার কোনো কিছু একটা নিয়ে আগ্রহ থাকতে হবে। ফর এক্সাম্পল যদি আমি বলি, আমাদের দেশে এখন বর্তমানে এডুকেশন বলতে একটা জিনিসই বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে পড়ালেখা। ক্লাস সে যেগুলো পড়ানো দেওয়া হয় সেগুলোতে এক্সাম না হচ্ছে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ। অ্যাকচুয়ালি না, জিনিসটা হচ্ছে এমন কোনো কিছুই না, আমাদের জিনিসগুলোকে আরো জানতে হবে। এডুকেশন ইজ লাইক এমন একটা জিনিস, তুমি বাইরে থেকেও যেটা শিখতে পারো, বইয়ের বাইরে অনেক কিছু আছে শিখার মতন। যেমন তোমার এক্সট্রা কারিকুলাম অনেক কিছু আছে, স্কিলস ডেভেলপিং করতে হবে অবভিয়াসলি। উইদাউট দিস তুমি অনেক কিছুই থেকে বঞ্চিত থাকবা। জব সেক্টরে যারা যাবা, ভার্সিটি সেক্টরে যারা যাবা, তারা কয়দিন পরে এটা জিনিসটা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি আমরা বইয়ের মধ্যে যদি সীমাবদ্ধ থাকি, তাহলে অনেক কিছুই আমরা মিস করব। সো এইটাই আর কি, সবার উদ্দেশ্যে বলার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে মোহাম্মদ তুরাব হক পায়েল, একাডেমিক কাউন্সিলর অব বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড, আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ অসংখ্য। সবাইকে শুভকামনা যারা এটার আয়োজন, এই কম্পিটিশন গুলোর আয়োজন করেছে, কারণ অনেকগুলো সেগমেন্ট ছিল। তো সবাইকে, আয়োজকদেরকে প্রথমে ধন্যবাদ। কারণ ওই যে সকালটা যেটা একটু আগে বলে গেল যে ঘরে খেয়ে বোনের বোঝ তাড়ানো মানুষ আমরা। তো এই মানুষগুলোর এই উদ্যোগটাকে আমাদেরকে স্বাগত জানাতে হবে, কেননা দিন শেষে এই মানুষগুলোর যারা উদ্যোগ নিয়েছে তাদের খুব বেশি পরিমাণে এটা করে লাভ হবে না। যেটা লাভ হবে বা উপকার হবে সেটা আসলে স্টুডেন্টদের বা শিক্ষার্থীদেরই হবে। তারপরও শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের ভালোর কথা চিন্তা করে তারা এই উদ্যোগগুলো নিয়েছে, নিজেদের সময় নিজেদের শ্রম দিয়েছে। তাদেরকে প্রথমত ধন্যবাদ। দ্বিতীয়ত ধন্যবাদ জানাই যারা এই কম্পিটিশন গুলোতে বা সেগমেন্ট গুলোতে অংশগ্রহণ করেছে, তাদের সকলকে ধন্যবাদ। এবং তারা স্বচ্ছতার সাথে, যদিও সেটা আসলে অনলাইন সেগমেন্ট, স্বচ্ছতার সাথে এই কম্পিটিশন গুলোতে বা কন্টেস্ট গুলোতে অংশগ্রহণ করেছে এবং এত সুন্দর একটা আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা চেষ্টা করেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটা বড় কথা যেটা বলা যায় যে যেহেতু এই ধরনের আয়োজনগুলোর বা উদ্যোগগুলোর পিছনে আসলে দেখা যায় যে অনেকটা শ্রম দিতে হয় বা অনেকটা কষ্ট করে এই কাজগুলো করতে হয়, তারপরও তারা আসলে করছে যেহেতু তাদের পিছনে একটা বড় কি বলা যায় সাপোর্ট সিস্টেম কাজ করা না সত্ত্বেও বা খুব বেশি পরিমাণে লোকবল না থাকা সত্ত্বেও, হয়তো বা আমি খুব বেশি জানি না, তবে আমার কাছে যেটা মনে হয় যে খুব কম সংখ্যক মানুষই হয়তো বা এটার সাথে যুক্ত আছে। তো এই জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে
এই উদ্যোগগুলো আমাদেরকে ভবিষ্যতে যে ভালো ভালো পুরস্কারগুলো বা সাফল্যগুলো আমরা নিয়ে আসতে পারি বিভিন্ন অলিম্পিয়াড গুলোতে বা বিভিন্ন জায়গাতে। যেমন হচ্ছে কিছুদিন আগে আমরা হচ্ছে এআই অলিম্পিয়াডে বাংলাদেশ পুরস্কার নিয়ে এসেছে, তার আগে ম্যাথ অলিম্পিয়াডে, তার আগে কিছুদিন আগে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড। এগুলো তো আসলে বছরে একবার একটা আয়োজন হয় দেশব্যাপী। তো এইটার আয়োজনের পেছনে যে তার পেছনে এই যে ছোট ছোট আয়োজনগুলো, যেমন আমি যদি বলি যে এখন সেপ্টেম্বর মাস চলছে, কিছুদিন আগে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড দিয়েছে, তার কিছুদিন পরে তো ফিজিক্স অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াডের যে ন্যাশনাল রাউন্ড গুলো সেগুলো হবে। তো বাচ্চারা এই আয়োজনগুলো থেকে যেটা সুযোগ পায় সেটা হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড কম্পিটিশনে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পায়, এবং সারা বছর ব্যাপী তাদের আহ আহ প্রস্তুতিতে সেই প্রস্তুতির একটি ভালো স্ট্যান্ডার্ড প্রিপারেশন তারা এখানে দেখতে পায়। এবং যারা একেবারেই বছরব্যাপী আয়োজনে মানে সারা বছরব্যাপী কম্পিটিশন গুলোতে পার্টিসিপেট করে না হয়তো বা, তাদের কাছে একটা ভালো বার্তা পৌঁছে যায় এই ধরনের প্ল্যাটফর্ম গুলো থেকে। তো আমার কাছে যেটা মনে হয় যে যারা অংশগ্রহণ করেছো, যারা পুরস্কার পাবা বাবা, যারা পুরস্কার পাবা না, তাদের সবাইকে শুভকামনা। প্রথমত যারা পুরস্কার পাবা তাদের জন্য এটা একটা বেঞ্চমার্ক হয়ে থাকবে যে সামনে আরো যত এরকম আয়োজনগুলো আসবে সেখানে নিজেদেরকে ভালো করতে হবে, অবশ্যই আরো ধরে রাখতে হবে নিজেদেরকে। আর যারা পুরস্কার পাবে না হয়তো বা, যারা নতুন প্রথমবার এসেছে, তাদের জন্য যেটা থাকবে কথা সেটা হচ্ছে তারা যেন এখান থেকে ভালোভাবে একটা সুন্দর শিক্ষামূলক আইডিয়া নিয়ে যেতে পারে যে আমি এইখানে এই ভুলগুলো করেছিলাম সেই জন্য হয়তো বা পারিনি, বা আমাকে আরো ভালো করতে হবে। সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে ইন্সপিরেশন নিয়ে যেতে পারো, এবং এই ধরনের আয়োজনগুলো সামনে আরো বেশি পরিমাণে ছড়িয়ে যাক, শিক্ষার্থীরা আরো বেশি অনুপ্রাণিত হোক এবং তাদের মেধাকে, তাদের কি বলা যায়, বিভিন্ন ধরনের আহ মেধাভিত্তিক চর্চার জায়গাগুলোতে বিকশিত রাখার চেষ্টা করুক, সেটার জন্য সকলের জন্য শুভকামনা। আর হচ্ছে সারা বছর ব্যাপী এ ধরনের প্রোগ্রাম, এ ধরনের আয়োজনে যারা বিভিন্ন ধরনের ভাবে, যেহেতু ভলেন্টিয়ার অ্যাক্টিভিটি থেকে আমি ইয়া করেছি, প্রেস করেছি, স্টুডেন্টদেরকে প্রেস করেছি, এখানে বিভিন্ন ধরনের স্পন্সররা আছেন যারা ফান্ডিং করেছেন, বিভিন্ন ধরনের অর্গানাইজাররা আছেন যারা তাদের বিভিন্ন প্রেক্ষাপট থেকে জায়গা থেকে তারা হয়তোবা কিছু কিছু করে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে। সবাইকে আসলে ধন্যবাদ, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজনটা একটা সুন্দর সমাপ্তির দিকে হয়তো বা আজকে যাচ্ছে। আরো সারা বছর ব্যাপী এই ধরনের আয়োজনগুলো চলতে থাকে, সেজন্য সকলকে শুভকামনা। ধন্যবাদ ভাইয়া আপনার অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমাদের প্রতিযোগী বন্ধুরা সেই প্রথম থেকেই অধীর আগ্রহে বসে আছে কখন ফলাফল প্রকাশিত হবে। তাই আজকে আমরা আর দেরি করব না, এখানে আমরা সরাসরি ফলাফল ঘোষণায় চলে যাব। তো প্রথমেই আমরা আর্টিকেল লেখা সেগমেন্ট রয়েছে, সেই সেগমেন্টের উপরে যারা বিজয়ী হয়েছে তাদের নাম ঘোষণা করব। তাদের নাম ঘোষণা করার জন্য সকল রায়দাকে বিনীতভাবে অনুরোধ করছি। আচ্ছা, ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? হোস্ট কি কাইন্ডলি একটু কনফার্ম করতে জি, পারবা? সকালদার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। আমার এখানে একটু নয়েজ ছিল এই জন্য আর কি। আচ্ছা, তো আর্টিকেল লেখার ফলাফলে প্রথম হয়েছে মিশকাত নূর, ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ। আর দ্বিতীয় হয়েছে আহবাব হাসনাত লাবিব, নবীনচন্দ্র গভর্নমেন্ট মডেল হাই স্কুলের। তো ওদের দুজনকে অনেক শুভেচ্ছা রইলো। আহ ওরা আর্টিকেল কি লিখেছে সেটা আমি পরে একটু তোমাদের কাছ থেকে দেখে নিব। মানে বিচারকটা তো বিচার করেছেই, আমার একটু দেখার ইচ্ছা আছে, পরবর্তীতে দেখে নিব আর কি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নেক্সট তাহলে ধন্যবাদ। আর কোনটা রয়েছে স্ক্রিনে যদি শো করো কাইন্ডলি। এর পরপরই রয়েছে মিম চ্যালেঞ্জ। যারা মিম চ্যালেঞ্জে বিজয়ী হয়েছে তাদের নামগুলো ঘোষণা করার জন্য তুরাব হক পায়েল ভাইয়াকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। মিম চ্যালেঞ্জ, আচ্ছা, শুনেই খুবই ভালো লাগছে। আমি আশা করি, আমি সম্ভবত মিস করে গেছি কিনা জানি না যে পেজে সেই মিম গুলো ছিল কিনা বা গ্রুপে। তো সম্ভবত আমি দেখতে পারবো, আশা করি যে সবাই খুব
সুন্দর সুন্দর এবং খুবই ইনোভেটিভ কিছু মিম বানিয়েছে। হয়তোবা সেখান থেকে অনেক কিছু শেখারও আছে, যেহেতু এটা শিক্ষামূলক আয়োজন। তো মিম চ্যালেঞ্জের ফলাফল সবাই দেখতেই পাচ্ছে। পটিয়া গভর্নমেন্ট কলেজ থেকে ফারিহা মামুন সে প্রথম হয়েছে, এবং মণিপুর হাই স্কুল থেকে জাইফা হুসাইন সে দ্বিতীয় হয়েছে। তো সকলকে, তাদের দুজনকে শুভকামনা। ধন্যবাদ ভাইয়া। এ পর্যায়ে আইকিউ স্টার চ্যালেঞ্জে যারা বিজয়ী হয়েছে তাদের নামগুলো ঘোষণা করার জন্য ইয়াসিন আরাফাত অভি ভাইয়াকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আইকিউ অ্যাকচুয়ালি এমন একটা সেগমেন্ট ছিল যেখানে সবাই আর কি খুবই ট্যালেন্ট শো করে, খুব জ্ঞানী মানুষরা অ্যাকচুয়ালি এটা দিতে হয়। সো অভিনন্দন জানাচ্ছি কক্সবাজার গভর্নমেন্ট হাই স্কুল থেকে ওবায়দুর রহমান মাহিম, এবং দ্বিতীয় স্থান অর্জন করার জন্য নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল থেকে অগ্র নাহাকে। ধন্যবাদ ভাইয়া। এ পর্যায়ে অ্যাস্ট্রো কুইজ প্রতিযোগিতায় যারা বিজয় হয়েছে তাদের নামগুলো ঘোষণা করার জন্য সকাল রায় দাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ওকে, অ্যাস্ট্রো কুইজের ফলাফল: প্রথম হয়েছে মোহাম্মদ মাহমুদুল হাসান ফাহাদ ও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে, আর দ্বিতীয় হয়েছে সানজিদা সুলতানা ও লাকসাম পাইলট গার্লস হাই স্কুল থেকে। ওদের জন্য শুভকামনা রইল। অ্যাস্ট্রো কুইজ খুবই মজার জিনিস, তো কুইজটা আমি দিতে চাই। কোশ্চেনটা নিয়ে কুইজটা আমি একবার দিতে চাই। আমি অ্যাস্ট্রোনমি পারি না, কিন্তু অ্যাস্ট্রোনমি সবারই আসলে খুব মজার লাগে। সো দেখি কতটুকু পারি কতটুকু না পারি, এরকম ব্যাপারটা। ওকে, তোদের জন্য শুভকামনা আবারও। নেক্সট প্লিজ। ধন্যবাদ সকালদা। এ পর্যায়ে বায়োলজি অলিম্পিয়াড এর পুরস্কার যারা পেয়েছে বিজয় হয়েছে তাদের নামগুলো ঘোষণা করার জন্য তুরাব হক পায়েল ভাইয়াকে বিনীতভাবে অনুরোধ করছি। আচ্ছা, বায়োলজি অলিম্পিয়াড আমার সব থেকে হার্ড টপিক লাগে বায়োলজি। প্রচুর পরিমাণে থট প্রভোকিং জিনিসপত্র এবং খুবই রিলেট করতে হয় আসলে, না হলে এগুলো মনে রাখা খুবই টাফ। তো আমার জন্য সব থেকে কঠিন টপিকটাতে যে যারা হচ্ছে খুবই ভালো করেছে বা সব থেকে ভালো করেছে তাদের জন্য শুভকামনা। আবির রায়হান প্রথম হয়েছে রাজুক উত্তরা মডেল কলেজ থেকে, এবং দ্বিতীয় হয়েছে বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ হাই স্কুল থেকে তুফাইল আহমেদ। এবং যারা বিচারক ছিলেন বা প্রশ্নকর্তা বা কোশ্চেন সেটার ছিলেন, সবাইকে আসলে শুভকামনা। ধন্যবাদ ভাইয়া। এ পর্যায়ে আইটি হান্ট প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের নামগুলো প্রকাশ করার জন্য সকাল রায় দাকে বিনীতভাবে অনুরোধ করছি। সকালদা যদি একটু কাইন্ডলি নামগুলো ঘোষণা করে দিতেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আইটি হান্টের ফলাফল: প্রথম হয়েছে মোহাম্মদ নাহিন মুনকার নাকিব, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, এবং দ্বিতীয় হয়েছে শাহজাওয়াত জাহিন, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আইটি হান্ট ভালো জিনিস। ক্যারি অন, নেক্সট। ধন্যবাদ। এ পর্যায়ে ফিজিক্স জুনিয়র পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তাদের নামগুলো ঘোষণা করার জন্য ইয়াসিন আরাফাত ভাইয়াকে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে স্কুল কলেজে যারা পড়েছি সায়েন্স দিয়ে ব্যাকগ্রাউন্ডে যারা ছিলেন খুব অ্যাভয়েড করছেন, আবার কিছু মানুষের প্রিয় ছিল। তাদের মধ্যে থেকে আমি একজন অন্যতম বলতে পারি। ফিজিক্স খুব একটা মজার একটা সাবজেক্ট যদি ভালো করে পড়তে পারো। এখন আমাকে বললো না যে আমি খুব ভালো স্টুডেন্ট, অ্যাকচুয়ালি না। ওকে, সো অভিনন্দন জানাচ্ছি বরিশাল জেলা স্কুল থেকে শাফিন রহমতুল্লাহকে, এবং দ্বিতীয় স্থান অর্জন করার জন্য ফাভিয়া আব্রিয়া নুরকে। ধন্যবাদ ভাইয়া। এ পর্যায়ে ফিজিক্স সেকেন্ডারি পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তাদের নামগুলো ঘোষণা করার জন্য ইয়াসিন আরাফাত অভি ভাইয়াকে অনুরোধ জানাচ্ছি। ওকে, ফিজিক্স অলিম্পিয়াড সেকেন্ডারি ফলাফল: আহ, প্রথম স্থান গ্রহণ করেছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে শাহরিয়ার মাহবুব নাফিস, এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল থেকে আরনাফ আদিল। ধন্যবাদ। এরপরই ম্যাথস জুনিয়র
পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তাদের নামগুলো ঘোষণা করার জন্য সকল রায়দাকে বিনীতভাবে অনুরোধ করছি। ম্যাথ অলিম্পিয়াড জুনিয়র প্রথম হয়েছে বিহান পাল, আইডিয়াল স্কুল ও কলেজ, এবং দ্বিতীয় হয়েছে ফাজবির মুবিন, সাউথ পয়েন্ট স্কুল ও কলেজ। ওদেরকে অভিনন্দন, শুভকামনা রইল ওদের জন্য। নেক্সট। ধন্যবাদ। ম্যাথ অলিম্পিয়াড সেকেন্ডারি পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তাদের ফলাফলগুলো ঘোষণা করার জন্য মোহাম্মদ তুরাব হক পায়েল ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। ম্যাথ অলিম্পিয়াডের সেকেন্ডারি ক্যাটাগরিতে যে প্রথম হয়েছে খান রাফিউল ইসলাম লিয়ান খুলনা জেলা স্কুল থেকে এবং বাহাবুদ্দিন বিজিসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। সকলের জন্য শুভকামনা এবং সকলের আগামী দিনের ম্যাথ অলিম্পিয়াড জার্নিগুলো আরো সুন্দর হোক। ধন্যবাদ ভাইয়া। এ পর্যায়ে রয়েছে আমাদের অন্যতম একটি পুরস্কার, বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডর, যেটি সকল রায় তাকে বিনীতভাবে অনুরোধ করছি নাম প্রকাশ করার জন্য। আচ্ছা, সেরা ইভেন্ট প্রতিনিধি প্রথম ফারহান ইমতিয়াজ আদিব, দ্বিতীয় মোসাম্মদ আরোয়া উদ্দিন, তৃতীয় আব্দুল্লাহ জুবাইর জিম এবং চতুর্থ মুস্তফা আফনান নাজিজ। ওদের সবাইকে শুভকামনা, ওরা অনেক কষ্ট করেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সর্বশেষ প্রতিযোগিতার ফলাফল, যেখানে বেস্ট ক্লাব মেম্বার্স যারা হয়েছে তাদের নামগুলো ঘোষণা করার জন্য ইয়াসিন আরাফাত অভি ভাইয়াকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই অভিনন্দন সকল ক্লাব মেম্বার্সদের এবং সকল ক্লাবদের যারা এত কষ্ট করে এত পরিশ্রমের মাধ্যমে ইভেন্টটাকে সাকসেস করেছে, এবং ধন্যবাদ বাংলাদেশ এডুকেশন অ্যাসোসিয়েশনকে অলসো। সো প্রথমেই চলে যাচ্ছি একটা ছদ্মনাম, যেটা যখন আমি প্রথমবার দেখি একটু কনফিউজ হয়ে যাই এটা অ্যাকচুয়ালি কিসের নাম। পরে আর কি জানতে পারলাম যে এটা একটা ছদ্মনাম। সো সো এটা হচ্ছে ইকুয়েশন ট্র্যাকার, এবং সাবিহা আহমেদ, নাইম ইসলাম, ফাহিম খান এবং তনয় পাল, সবাইকে অভিনন্দন এবং ফিউচারের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ ভাইয়া। তো এরই মাধ্যমে আজকে শেষ হলো আমাদের বিজ্ঞান উৎসব 2024-এর ফলাফল ঘোষণা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে সম্মানিত অতিথিবৃন্দদের ও আমাদের সাথে যে সকল দর্শক মন্ডলী ছিলেন। আর বিজয়ীরা পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজের সাথেই থাকবেন। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ইভেন্টে নতুন কোনো সময়। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।